আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ছোট্ট ইসলামিক গল্পের বিষয় দুই বন্ধুর সত্যিকারের ভালোবাসা। এক গ্রামে ছিল দুই বন্ধু, আব্দুল্লাহ আর হাসান। ছোটবেলা থেকেই তারা একসাথে চলাফেরা করত। নামাজ, মাদ্রাসা, খেলাধুলা সব কিছুতেই তারা ছিল একে অপরের সাথী। কিন্তু সময়ের সাথে সাথে হাসান খারাপ কিছু বন্ধুর সাথে মিশতে শুরু করল। সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল, গান বাজনা আর খারাপ কাজে জড়িয়ে পড়ল। গ্রামের মানুষ হাসানকে খারাপ বলতে লাগলো। একদিন আব্দুল্লাহর কাছে একজন এসে বলল, তুমি এখনো হাসানের সাথে চলাফেরা করো কেন? সে তো এখন অনেক খারাপ হয়ে গেছে। আব্দুল্লাহ শান্তভাবে বলল, বন্ধু যদি ভুল পথে যায় তাকে ছেড়ে দেওয়া নয়, বরং তাকে সঠিক পথে ফিরিয়ে আনা সত্যিকারের বন্ধুত্ব। এরপর থেকে আব্দুল্লাহ প্রতিদিন হাসানের কাছে যেত। সে রাগ করত না, অপমান করত না, ভালোবাসা দিয়ে বলতো, বন্ধু, দুনিয়ার জীবন খুব ছোট। আজ আছি, কাল নাও থাকতে পারি। আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু হাসান শুনত না। এক রাতে গ্রামের মসজিদের ইমাম সাহেব কবরের আজাব নিয়ে বয়ান করছিলেন। আব্দুল্লাহ জোর করে হাসানকে সেই বয়ানে নিয়ে গেল। ইমাম সাহেব বললেন, মানুষ মারা যাওয়ার পর তার সাথে যাবে না টাকা, না বন্ধু, না ক্ষমতা, সাথে যাবে শুধু আমল। এই কথাগুলো হাসানের হৃদয়ে আঘাত করল। তার চোখে পানি চলে এলো। সে ভাবতে লাগল, আমি কত ভুল পথে চলে গেছি। বয়ান শেষে হাসান কান্না করতে করতে আব্দুল্লাহকে জড়িয়ে ধরল। বলল, বন্ধু, সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে ছাড়োনি। আব্দুল্লাহ বলল, কারণ আমি চাই জান্নাতেও যেন আমরা বন্ধু থাকি। সেদিন থেকেই হাসান বদলে গেল। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করল, খারাপ সঙ্গ ত্যাগ করল এবং আল্লাহর পথে ফিরে এলো। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সত্যিকারের বন্ধু সেই যে আমাদের দুনিয়ার আনন্দে নয়, আখিরাতের সফলতার পথেও সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। তাই কাদের সাথে বন্ধুত্ব করছো তা লক্ষ্য করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার বন্ধু দান করুন, আমিন। এরকম গুরুত্বপূর্ণ কথা শুনতে ইসলামিক স্টুডিও ফলো দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।